শরীফা সুমি আপনি লিখেছেন, আল্লাহর ঘর দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু হজ করতে যে পরিমাণ টাকা লাগে সেই তুলনায় ওমরায় কম টাকা লাগে। সেক্ষেত্রে ওমরার টাকা জমানো গেলে কি ওমরায় যাওয়া যাবে, নাকি টাকা আরও জমিয়ে হজই আগে করতে হবে? বোন শরীফা, হজ ওই ব্যক্তির উপর ফরজ হয় যার হজ করার মতো আর্থিক এবং শারীরিক সঙ্গতি থাকে। আপনি একজন নারী হওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হবে তখন যখন আপনি নিজে তো বটেই, আপনার পাশাপাশি আরেকজন মানুষ যিনি আপনার সাথে আপনার সঙ্গী হিসাবে, আপনার সহযাত্রী হিসাবে যেতে পারে, তার সফরের যে খরচ সেটি যদি আপনার কাছে থাকে, অর্থাৎ দুজন মানুষ হজ করতে যে টাকা লাগে সে টাকার মালিক আপনি হলে তখন আপনার উপর হজ ফরজ হবে। আপনি সে টাকার মালিক যদি না হন, আর্থিক সঙ্গতি না থাকে যেমনটি আপনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যেই টাকা আছে এই টাকার সাথে সামান্য কিছু জমিয়ে আপনি যদি ওমরা করতে পারেন, অবশ্যই আপনি সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হজ করার জন্যই আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি ওমরা করতে পারবেন না, ব্যাপারটা সেরকম নয়। ওমরা করার সামর্থ্য আছে, আপনি ওমরাই করবেন। আবার যখন আল্লাহ তাআলা হজের তৌফিক দিবেন তখন আপনি হজ করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুন এবং বাইতুল্লাহর জিয়ারতের যে বিশাল বড় একটা নেয়ামত, সেই নেয়ামত আপনাকে আল্লাহ তাআলা উপভোগ করার তৌফিক দান করুন। আব্দুর রহমান লিখেছেন, আমি একজন মুসলিম, দীর্ঘদিন ধরে ইউটিউবে আপনার বক্তব্য শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হই। এক সময় আমরা স্বামী স্ত্রী উভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। এখন কি আমাদের আবার নতুন করে বিবাহ করতে হবে? ইসলামিক পথে জীবন পরিচালনা করার জন্য আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কাম্য। ভাই আব্দুর রহমান, আমি খুবই আনন্দিত আপনার এই লেখা পড়ে। আপনি আমাদেরকে শুনেছেন, ইসলামের সৌন্দর্য তার মাধ্যমে আপনি জেনেছেন এবং স্বেচ্ছায় আপনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন, আপনার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছেন স্বেচ্ছায়। এটি জেনে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। যদি আপনার আলো এবং আলোর সন্ধান পেতে বিন্দুমাত্র আমার কোনো বক্তব্য, আমার কোনো ভূমিকা এটা কাজে লাগে, তাহলে সেটি আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাস দান করুন, এর জন্য উত্তম বিনিময় দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যখন অন্য কোনো ধর্ম থেকে ইসলামে প্রবেশ করেন তখন তাদের বৈবাহিক সম্পর্কটি আগের মতোই থাকে, নতুন করে বিবাহ সম্পাদন করার প্রয়োজন হয় না। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি এই মর্মে সমস্ত মুসলিম স্কলার, সমস্ত ওলামা একরামের ঐক্যমতের দাবি করেছেন, অর্থাৎ সবাই ব্যাপারে একমত যে স্বামী স্ত্রী উভয় যখন ইসলামে দীক্ষিত হন তখন আগে থেকে তারা যে বিবাহের বন্ধনে আবদ্ধ ছিলেন, ইসলামে দাখিল হওয়ার পর সেই বন্ধনকে নতুন করে সংযুক্ত করার বা নতুন করে জোড়া লাগানোর বা নতুন করে বিবাহের অনুষ্ঠান করার, আগ্রহ করার কোনো প্রয়োজন নেই। তারা যেমন আগে স্বামী স্ত্রী হিসাবে ছিলেন, ইসলাম গ্রহণ করার পরও স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।